আর এই দুনিয়ার মধ্যে এতিম আল্লাহ তো তার হাবিবের এতিম বানাইলেন। আমার আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ। আল্লাহ বলেন হাবিব আপনার আমি এতিম বানাইলাম, যিনি আমার আপনার নবী, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, তিনিও জগতের মধ্যে এতিম ছিলেন। এই জগতে আমরা যারা এতিম হইলাম, বাবারে হারাইলাম, মারে হারাইলাম, নবী আমার এমন এতিম ছিল গো, যে নবী মাত্র 6 মাস তার মায়ের গর্ভে বাবারে হারাইলেন। 6 মাস যখন মায়ের গর্ভে মা জননীকে চির বিদায় হয়ে গেছে, বাবা তার বিদায় হয়ে গেছে। যখন তার বয়স মাত্র 6 বছর, তখন তার মা জননী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর 6 মাস যখন দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে গেছে, নবীজি এই দুনিয়ার মদিনার মধ্যে ইতিম পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কথাগুলো বললে বুঝতে পারবেন দাদু ভাইয়েরা, আমার নবীজি আমার কান্দে উম্মতের মায়ায়। এমন একদিন আমার নবীজি বলতেছেন, সাহাবীরা রে, আমি তোমাদের কি এমন কোন আমলের শিক্ষা দিব যা দ্বারা তোমরা অনেক নেকি হাসিল করবে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সেই আমল? সাহাবীরা বললেন, হুজুর কি আমল? নবীজি বললেন, তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা আছে, মা বাবা যাদের জিন্দা, বাড়িতে যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। একটু আসতে বলবেন না, জোরে বলবেন, আর একটু জোরে বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। মা বাবারে শুধু সালাম দিবেন। যাদের আব্বা মা জীবিত আছে হাত দুখানা তোলেন, কাদের আব্বা আছে? আমার বাবারা গভীর মনোযোগ। নবীজি বললেন, তোমরা যদি কেউ এই আমলটা, যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জীবিত, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, সঙ্গে সঙ্গে তোমাদের আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। বাজান রে, যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন তারাও শুনে নেন, যাদের সম্পদ আছে যারা শুনে নেন, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জীবিত আছে তারা ভালো করে শুনে নেন। এবার নবীজি বলা পর সাহাবীরা কান্দে, নবী গো, এই পৃথিবীর মধ্যে আমাদের আব্বা নাই, আমাদের মা নাই, এই আমলটা যদি আগে জানতে পারতাম, নবী গো, মায়ার নবী, যদি আমরা আগে জানতে পারতাম, আজকে দুনিয়ার মধ্যে আমাদের মা নাই রে, এই দুনিয়ার মধ্যে আমাদের বাবা নাই। হুজুর, আগে যদি আমলটা আমরা শুনতে পারতাম, তাহলে আমরা আমল থেকে বঞ্চিত হতাম না। আমাদের মা নাই, বাবা নাই। নবী তাকায় দেখে রে, সাহাবীরা পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোরা কেন কান্দিস? তোরা যদি কানবি, আল্লাহ পাক এত বড় দায়িত্ব আমারে দিয়েছে, আমি নবী আমার উম্মতের দায়িত্ব নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছি, তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, হুজুর এই দুনিয়ার মধ্যে আমার মা নাই। এ বলে, হুজুর আমার বাবা নাই। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমার মতো এতিম কেউ কি আছো? আমি নবীর মতো এতিম দুনিয়ার মধ্যে আর কেউ নেই, কারণ আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। এই দরা দামে শরিয়াতের চোখ দিয়া কোনদিন আমার বাবারে আমি দেখি নাই। এই দুনিয়ার মধ্যে আমি আমার মা জননীরে হারায় ফেলছি, আপন বলতে কেউ নাই। তোমরাই শুধু কান্দো, আমি নবীও তো কান্দি। জিবরিল আমিন ডাক দে বলে, আমার আল্লাহ, তোমার হাবিবের চোখে পানি। আমার নবী ডাক দে বলেন, সাহাবীরা রে, তোরা কান্দিস না,
আমি নবী আজকে বড় এতিম, তোমাদের চাইতে বড় এতিম। আমার আল্লাহ ডাক দে বলে, হাবিবরে আপনার উম্মতের আপনি জানায় দেন, যাদের আব্বা নাই মা নাই, যাদের এই দুনিয়ার মধ্যে জনম দুঃখিনী মা নাই, যাদের বাবা নাই, তারা যেন এমনি করে আমার কাছে প্রার্থনা করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে সাথে জোরে জোরে বলেন, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা একটু চোখের পানি ছেড়ে কাঁদেন। আল্লাহ শিখায়া দিছে, বান্দারে শুনে নাও, যাদের আব্বা মা আছে বড় একটা নেকি পেয়ে গেলাম। আজকে মাহফিল শেষ করে বাড়ি যেয়ে বলবেন, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, সঙ্গে সঙ্গে আমল নামে একটা কবুল হজরের সব লেখা হয়ে যাবে। যাদের আব্বা নাই, যাদের মা নাই, ফজরের সালাতটা আদায় করিয়া বাবার কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদবেন, মার কবরের পাশে দাঁড়ায়া কাঁদবেন, ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমরা এতিম, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, এই অন্ধকার কবরে 3.5 হাত একটা মাটির কবরে আব্বারে শোয়া দিলাম, মারে শোয়া দিলাম, যারা আমাকে কষ্ট করে লালন পালন করলো গো আল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়া ডাক দে বলো, রব্বির রহমহুমা, আমার সাথে সাথে পড়েন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে এইভাবে ডাক। কেমনি ডাক? বলো, রব্বি রে আমার রব, এ আমার প্রতিপালক, এ আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। যেমনি ভাবে পিতা মাতা আমাদের লালন পালন করেছে, তদ্রূপ ভাবে আমার পিতা মাতারে তুমি রহমতের কোলে তুলে নাও। মা বাবার জন্য দোয়া করার দরকার আছে কি না? আরো জোরে বলেন, আছে কি না? এ বাবা, আজকে যাদের মা জরুরি নাই, এই আগুয়ার জমিনে গোরস্থানে শুয়ে ডাকতেছে ছেলেরা, রুহুল আমিন সাহেব মা বাবার ওয়াজ করে, রুহুল আমিন সাহেব মা বাবার জন্য প্রার্থনা করে, তোরা ঘরে ঘুমাস না, এই ঘরের মধ্যে ঘুমাস না, মাহফিলে যা, তোর মায়ের কবরে দাও দাও করে আগুন জ্বলে, তোর বাবার কবরে দাও দাও আগুন জ্বলে। আল্লাহ, আজকের মাহফিলের খাতিরে অত্র এলাকার সকল কবরে আযাব তুমি মাফ করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আমার নবীজির দোয়া শিখা আমার আল্লাহ, এই দোয়া করার দরকার আছে কি না? এই দোয়াটা করার দরকার আছে কি না? মা বাবা রাজি হলে রাজি কে? জোরে বলেন, রাজি কে? আমি আপনাদেরকে বলে যাই, এইটা থেকে বঞ্চিত হয়েন না। আজকে বড় কষ্ট লাগে, গাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, সংসারের মধ্যে মা বাবা দোয়া করলে শান্তি হয়। এটাও ভালো করে লিখে নেন, মা বাবা যদি দোয়া করে আল্লাহর জান্নাত পাওয়া যায়। কারণ জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা, আর একটা দরজার নাম তোর বাবা। দুটেই লাগবে, লাগে না? কথা কয় না কেন? একটা জান্নাতের দুটি দরজা, নবী বলছে দুটি দরজা দিয়ে ঢোকো। একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা।
একটা দরজারে তুমি যত্ন করো, দুটি দরজা যত্ন করো, দুটি খোলা থাকবে। কারণ ওই জান্নাতে যখন যাইতে চাও দুজনের সেবা যত্ন করো। কারণ আমার নবীজি তার মাকেও কত শ্রদ্ধা করত। একটা কথা আমার মনে পড়ে গেল, হঠাৎ একদিন রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া নবীজির কদমের মধ্যে আগমন করলেন। নবীজি সাদিয়াকে দেখিয়া উঠে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ বলো না, আরো জোরে বলো। যিনি রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী, উনি উঠে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। যাকে দেখে আমরা তাজিম করি, যাকে দেখে আমরা সম্মান করি, অথচ নবীজি কাকে দেখে দাঁড়াইলেন? এক বিধবা বুড়া মহিলাকে দেখে রাসূল কেন দাঁড়াইলেন? যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া আসতেছিলেন, রাসূলুল্লাহ দাঁড়াই রয়েছেন। যখন নবীজির কদমের মধ্যে আসলেন, নবীজি তার ঘাড়ের চাদর মোবারক, রুমাল মোবারক এইভাবে বিছায়া দিলেন। হালিমাতুস সাদিয়া রে নবীজির চাদর মোবারকের উপরে বসাইলেন। জোরে বলেন মারহাবা, একটু জোরে বলা যাবে? চাদর মোবারকের উপরে বসাইলেন, চাদর। আবার যখন হালিমাতুস সাদিয়া উঠে দাঁড়াইলেন, নবীজির উরুতের পরে ভর দিয়ে, রাসূলুল্লাহর উরুতের পরে ভর দিয়ে উঠলেন। সাহাবীরা খুব ক্ষিপ্ত হয়ে গেলেন। কারণ যার গায়ের উপরে কোনো মশা মাছি লাগে না, যার দেখলে আমরা সম্মান করি, যার তাজিম করি, সেই নবীর গায়ের উপরে উরুতের উপরে ভর দিয়া হালিমাতুস সাদিয়া উঠলেন, উঠে দাঁড়াইলেন। নবীজি আবার দাঁড়ায় রইলেন। যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া পর্দার আড়ালে না গেলেন, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ বাজান দুধমা হালিমাতুস সাদিয়ার দিকে তাকায় রইলেন। সাহাবীরা যখন গেলেন, নবীজি বসলেন। সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে পারি কি উনি কে? আপনার ঘাড়ের রুমাল মুবারক যেটার এত